সকালের দৃশ্যটা এতটাই সুন্দর, কি বলবো আপনাকে। আমরা এখান থেকে যতটা পারবে দেখতে পাবেন, এখান দিয়ে দেখা যাচ্ছে যতটা সম্ভব। পুরো মেঘে ভর্তি, পুরো একদম প্লেনটা একদম যাচ্ছে। এতটা সুন্দর দেখতে লাগছে না, মানে অসাধারণ দেখতে, অসাধারণ। যা থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক একটি বৃহৎ শহর, যা অলংকৃত মন্দির এবং প্রাণবন্ত রাস্তা জীবনের জন্য পরিচিত। আমরা পৌঁছে গেছি ব্যাংককে। একটা বাসের মধ্যে উঠিয়ে দিয়ে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আমরাও জানি না। বাসটা যখন থামবে তখন আমরা বুঝতে পারবো কোথায় গিয়ে নামবো। আমরা ফাইনালি, কথার মধ্যে কি লেখা আছে, ব্যাংককে এসে মাটিতে দাঁড়িয়েছি। ব্যাংককের মাটিতে ওকে ওকে এই আমাদের বাস ছিল। এটা হলো সেই বাস কারণ যেটা করে আমরা প্লেন থেকে নেবে এয়ারপোর্টে এলাম। আর বলছি অবশেষে আমরা 2020 সালে যাচ্ছি, আমরা যাই আর কি বলবো। দেখা যাবে দেখা যাক ব্যাংককের ওয়েদার কেমন। ফার্স্ট হোটেলের নাম হচ্ছে আমাদের গোল্ডেন বিচ পাটায়া। এটা বললেই হবে, ব্যাস আপনার বছর দেখাবেন, ওরা সব কিছু হয়ে যাবে। আর কোনো কনফিউশন আছে? চলে এসছে। তোমাদের যতজন তোমাদের ফ্যামিলি মেম্বার্স আছে, অ্যারাউন্ড 16 পিপলস, একটা কিউতে দাঁড়াবে। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। আমাদেরটা আলাদা করে 16 পিপল, 16 যতজন একটা দুটো যত 16 জন, আমাদের 16 জন একটা জায়গায় দাঁড়াবে।
ফ্রেশ হয়ে লাগেজটা আবার নিয়ে, এই যে লাগেজটা নিয়ে ব্যাংককের মাটিতে এয়ারপোর্ট থেকে বেরোচ্ছে। ফার্স্ট টাইম জীবনে ইন্টারন্যাশনাল ব্যাংককের মাটিতে পা দেবো। তবে একটা জিনিস খুব খারাপ লাগলো, এখানে ওয়াশরুমটা না, জলের সেরকম কোনো ব্যবস্থা নেই। ইন্টারন্যাশনাল যে কোনো জায়গাতেই যাবেন সব জায়গায় টিস্যু পেপার দেওয়া থাকবে আপনাকে, এবং সেটা দিয়ে মুছেই আপনাকে করতে হবে। এটা আলাদা এক্সপিরিয়েন্স। দেখুন এই সেই ব্যাংকক, বাইরে বেরিয়ে ভালোভাবে দেখাচ্ছে আপনাকে, ঠিক আছে। ফাইনালি এবার সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে ফাইনালি আমাদের ট্যুরটা স্টার্ট হয়েছে। এই যে 2020 সালে যে আমাদের করোনার জন্য যে কারণে যে প্রতিকূলতাকে আমরা হারিয়ে দিয়ে এখানে এসেছি, এটা ভগবানের অশেষ কৃপা যে আমরা এখানে আসতে পেরেছি। ভাবতে পারিনি যে ফাইনালি আমাদের এই ট্যুরটা হবে। সে যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থ্রু দিয়েই হোক, ফাইনালি আমরা উই আর হিয়ার। চলে এসেছি আমাদের ট্রিপটা শুরু করার জন্য। এবারে বাসটা উঠবো, তারপর টাইগার টপ দিয়ে টাইগার স্টেশনে একটু খেলবো, ব্রেকফাস্ট করবো, তারপর হোটেলে গিয়ে একদম সুইমিং পুলে গিয়ে চালবো। চলো। যা বাচ্চা বলছে, কিন্তু একটা জিনিস, আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি আর এইদিকে একটা মন্দির আছে দেখতে পাচ্ছি, আর এটা এয়ারপোর্ট। এখন আমরা বাসে উঠবো। বাসে উঠতে যাবো টাইগার ট্রফি, একটা জায়গা যেখানে বাঘ, বিভিন্ন রকমের বড় বাঘ, মাঝারি বাঘ, ছোট বাঘ দিয়ে খেলা করা হয়। সেটা আপনারা দেখবেন, খুবই সুন্দর। আর বিভিন্ন রকমের টাকার রেঞ্জ করা আছে, যে আপনি ঘুরতে চাইবেন সেটা করবেন। সেখানে আমরা খাওয়া দাওয়া করবো, ব্রেকফাস্ট টেকফাস্ট করবো, পুরোটাই আপনাদেরকে দেখাবো। খুবই সুন্দর। আর আজকে ব্যাংককের ওয়েদার গরম, সত্যি বলছি প্রচন্ড গরম, এত গরম না। বাসটা কিন্তু অসাধারণ দেখছে, আমি দেখাচ্ছি আপনাকে। ঢুকে পরে বুগাটি চিরান দেখতে পেয়েছি, স্পিড বাইক দেখতে পেয়েছি, অনেক কিছু আছে এখানে, আমরা আস্তে আস্তে সব দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের এখন গাড় ভালো আছে, লাগছে কারণ মন্দির আছে। যা রহস্য হ্যাঁ, তাও উদ্ঘাটন হয়েছে। মাধ্যমে জল নেই, টিস্যু পেপার। এখন আমরা বাঙালি মানুষ, আমরা তো আর শহরে যাবো না, তো প্রবলেম তো সেখানে হচ্ছে। তুই যত্ন ঠিক আছে। এটা তুই রেখে দে।
বন্ধুরা, এখন আমরা এসে পৌঁছেছি টাইগার ট্রফিয়াতে। এখানে বাঘের সব শো হয়, আমরা বিভিন্ন রকমের বাঘের শো এখানে দেখতে পাবো। অনেকক্ষণ বাস জার্নি করলাম, যাচ্ছি তো যাচ্ছি। এখন আমরা এসে পৌঁছেছি একটা রেস্টুরেন্টে টাইগার ট্রফিয়াতে, আর বিভিন্ন রকমের খাবার এখানে আছে দেখাচ্ছি। এখানে যে বুফে সিস্টেম করা আছে, বুফে সিস্টেমে কচুরি, এরকম রাইস, ব্রেকফাস্ট টাইপের আইটেমগুলো আছে। একটা করে খাই নিচ্ছি। এখন আমরা টাইগার ট্রফি রেস্টুরেন্টে যেটা দেখালাম সেখানে এসেছি। এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছিল, সেখানে আমরা খেলাম এবং খেয়ে সাইডে এখানে না বাঘ ঘোরাফেরা করছে, আপনাদেরকে দেখাচ্ছিলাম। একদম সামনে বাঘ ঘোরাফেরা করছে, আরো সামনে নিয়ে যাচ্ছে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, আর এতটাই সুন্দর যে বলবো। দেবেন্দ্রবাবু, এটাই আমরা দেখেছি চিড়িয়াখানা, তাই না? দেখতে পাচ্ছেন বাঘটা বোঝা গেছে, বাঘটা একদম এদিক দিয়ে আসছে। এরকম আমরা চিড়িয়াখানা দেখতে পাই, কিন্তু একদম সামনেই চলে আসছে। কিছুক্ষণ বাদে আমরা তার কাছে যাব, লেজ ধরে টানবো, কিছু করবে না। এখানকার বাঘ বলে এরকম, কিন্তু সত্যি এত ভয় লাগে, বাঘের সামনে আমরা দাঁড়িয়ে আছি। বাঘ, আরেকটা বাঘ এইভাবে দাঁড়িয়ে আছে। আমরা বেসিক্যালি ক্রোকোডাইল শো দেখার জন্য একটা গাড়িতে উঠেছি এবং বিভিন্ন রকম ক্রোকোডাইল শো সেটা দেখবো। আমার বেচারির চোখটা পুরো লাল হয়ে গেছিলো, সারা ঠিকভাবে ঘুমাতে পারেনি বলে। এখন অনেকটা ঠিক আছে, তাই তো সবার আলাদাই আনন্দে আছে, কাউকে বলতেও পারছে না, বলতেও পারছে না। লেটস গো। বাহ, উইন্ড দেখুন কত সুন্দর লাগছে। টাইগার ট্রফিয়া বলতে থাইল্যান্ডের পাটায়ার কাছে অবস্থিত একটি জনপ্রিয় বন্যপ্রাণী আকর্ষণ টাইগার ট্রফিয়া সিরাচা চিড়িয়াখানা বোঝায়। এটি নিরাপদ, নিয়ন্ত্রিত পরিবেশে বাঘ এবং অন্যান্য প্রাণীর সাথে ইন্টারঅ্যাক্টিভ অভিজ্ঞতার জন্য পরিচিত। আমরা এখানে ক্রোকোডাইল শো দেখতে এসেছি, ক্রোকোডাইল শোতে কি দেখাবে সেটাই দেখবো আমি। চলো এই সেই গ্যালারি যেখানে ক্রোকোডাইল শো বসে দেখে, আর সামনে কিছু ক্রোকোডাইল আছে, আপনাদেরকে দেখাতে চাই। এই যে কিছু ক্রোকোডাইল বসে আছে, আর কিছু নেই। কি যে শো দেখাবে সেটাই ভাবছি, দেখি কি শো দেখায়। এটা আমরাও পারি করতে, করে দিলে বলে আমরাও পারি। হ্যাঁ, কে পারবো না, ও যদি পারে আমি পারবো না, আমরা পারি, কোনো ব্যাপার না।
আর পিছন থেকে ও ট্যাকেসিস ক্যাসেট চলছে, এটা পিছন থেকে ট্যাকেসিস ক্যাসেট, পিছন থেকে ওরকমই আওয়াজ আসছে, দেখো না। এ চমকাচ্ছে, ও চমকে যাচ্ছে, এ চমকাচ্ছে তো ও চমকে যাচ্ছে। ওইখানে একটা আছে আমার কাজ হচ্ছে জলে ফেলা, তবে জল থেকে তোলা। ওইটা হাঁ করে আছে, ওইটা হাঁ করে আছে। দমাটকে মরে গেছে মনে হয়। ও বল প্রায় স্টপ হয়ে গেছে। ওর সিম্পল সব দমাট। এবার কি করবে? মাইন্ড গার্ড টেলিকাইনেসিস। আমার মাঝের ওই দিকেরটা দেখে দিবি আসবে। এইটা হচ্ছে খেলা আসল। ক্রোকোডাইল শো দেখে আমরা এখন টাইগার শোর জন্য ওয়েট করছি। আর এখানে এই ধরনের কার আছে, যে কারগুলো করে আমরা এলাম। আর এখানে টাইগার আছে, যে টাইগারের সাথে আমরা ফটো তুলতে পারবো, অনেক কিছু করতে পারবো অ্যাক্টিভিটি। এখন আমরা বাঘের গায়ে হাত দিয়েছি, 400 ভাট দিল। 400 ভাটে টাইগারকে ছুলাম, ভয় লাগছে, এত মানে অর্জন করছে বাঘটা, সেটা আপনারা দেখলেন। এখন আমরা টাইগার শোর জন্য বসে, এখানে প্রচুর টাইগার আসবে, একটা সার্কাস দেখানো হবে, একটা আলাদাই এক্সপিরিয়েন্স হচ্ছে, যেটা মানে বলে বোঝানো যাবে না। তাই পুরো ভিডিওটা দেখুন, ভালো লাগবে, হেভি লাগবে। কি লাগছে দেখ, এবারে এগুলো আমাদের দিকে আসছে।
এটা হলো ফ্লোটিং মার্কেট। আমরা এখন ফ্লোটিং মার্কেটে এসে দাঁড়িয়েছি। আমরা ফাইনালি পাটোয়া এন্টার করে ফেলেছি। এবার আমরা বোটে করে যাব, পুরো রাইডটা আপনাদের সাথে শেয়ার করব। ওয়েদার খুবই ভালো, রোদ হালকা আছে, সেরকম নেই, মেঘলা ওয়েদার। আমার চারিদিকটা ঠিক এরকম টাইপের নিজে দেখলে ফোন রাস্তা, আর এই আমাদের বাস গাড়ি যাচ্ছে পুরো। থাইল্যান্ডে পাটায়ায় অবস্থিত ভাসমান বাজার, যেটি ফ্লোটিং মার্কেট নামে পরিচিত, এটি সাংস্কৃতিক আকর্ষণ যেখানে 114টিরও বেশি দোকান, জলের বিক্রেতা দেশের 4টি প্রধান অঞ্চলের খাবার, হস্তশিল্প এবং সংস্কৃতি প্রদর্শন করে। দর্শনার্থীরা কাঠের পথ ধরে হেঁটে যেতে পারেন, বাজারে নৌকা ভ্রমণ করতে পারেন এবং সাংস্কৃতিক পরিবেশনা দেখতে পারেন। এখন আমরা এসে চলে এসেছি ফ্লোটিং মার্কেটের ভেতরে। এবার এখানে কত সুন্দর সবাই সব কিছু সাজানো আছে। আর এখানে সব স্বামী বলেছো তুমি বলে দিই ডার্লিং, ছেলেদের লাইন মারছে, খুবই খারাপ অবস্থা। এখানে সব ফটো আছে সমস্ত, আর জিনিসগুলো আছে আস্তে 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 এখানে ক্যামেরা স্ট্রাকচার বানিয়ে রেখে দিয়েছে। ড্রাগনের স্ট্রাকচার মনে থাকে, এখানকার ড্রাগনের স্ট্রাকচার বলছে। এরকম ড্রাগন তো আমরা জীবনও দেখিনি। এই বারবি টাকা না ওঠালেই ওঠে। হ্যালো, এত ভয় পাচ্ছিস কেন? হ্যাঁ, আমি কোথায়? আমাকে দেখ। এটা আমাদের এটা হচ্ছে সেই ফ্লোটিং মার্কেট যেখানে আমরা ডুবে পড়েছি। একটু দুলছে ঠিকই, কিন্তু নিচের দিকে তাকালে অত ভয় লাগবে না। এই পায়ের দিকে তাকা, তাহলে ভয় লাগবে। কোনো দিকে ভয় পাবে না। কত সুন্দর হবে। হাই হাই, সবাই যাচ্ছে, তো খাচ্ছে। কেমন লাগছে বলো সবাই? আমরা ফ্লোটিং মার্কেটে উঠে পড়েছি। এদিকে সব দাঁড়িয়ে আছে বিভিন্ন জায়গায়, আর এইদিকে সব খাচ্ছে। কি সুন্দর লাগছে। Sawadika. Say hi. 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 From India. রড আছে দুদিকে, ওই দিকে রড। হ্যাঁ, একটা রড ধর আর নিচের দিকে তাকা, নিচের দিকে। সে সাওয়াদিকা। এখন আমরা এসেছি ফ্লোটিং মার্কেটে বোট রাইড করে। এখানে একটা মার্কেট, এখান থেকে আমরা আবার ফিরে যাবো যেখানে এসেছিলাম। সেখানে কিছু দোকানপাট আছে, তো সেইগুলোই আমরা দেখতে পাচ্ছি এখানে। আমি
সুন্দর ব্যাম্বু মামস যেগুলো আপনার ট্রেতে করে ডাস্টবিনে আমার সাথে একটা ছবি তুলে দাও না। অবশেষে আমরা এসে পৌঁছালাম পাটার গোল্ডেন বিচ হোটেলে। এইভাবে আজকের দিনটি শেষ হলো। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করুন, কমেন্ট করে জানান কেমন লাগলো, সাবস্ক্রাইব করুন এবং পরের দিন আমরা একটা আলাদা মুহূর্ত নিয়ে আবার ফিরে আসবো, তাই দেখতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, টাটা।